দর্শক, চট্টগ্রামে আবারও ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ রূপ ধারণ করেছে। আক্রান্ত ছাড়িয়েছে শহর পেরিয়ে গ্রামেও। সিভিল সার্জনের দেয়া তথ্য মতে ঝুঁকি সীমার চেয়ে ৩ গুণ বেশি এডিস লার্ভা শীর্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ড। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ড ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে কি অবস্থা দেখছেন? এলাকাবাসীর মাঝে সচেতনতা কতটা? ধন্যবাদ রুবা। আপনি জানেন গতকালকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার হটস্পটগুলো চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর কিন্তু বর্ষা মৌসুম আসার সাথে সাথেই কিন্তু চট্টগ্রামের বিভিন্ন এলাকা কিন্তু হটস্পটে পরিণত হয়। তারই ধারাবাহিকতায় এইবার প্রশাসন একটু আগে থেকেই সেই বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করছেন এবং একই সাথে চট্টগ্রামে যে ৮টি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে, সেখান থেকে আমরা আছি এখন আন্দরকিল্লা ওয়ার্ডে। যেই আন্দরকিল্লা ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের পরিত্যক্ত ডাবের খোসা, টায়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পানি জমাট বাঁধা থেকে এই ডেঙ্গু এডিস মশার লার্ভা পাওয়া যায়। এবং একই সাথে সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে চট্টগ্রামের সেই ৮টি ওয়ার্ডের মধ্যে প্রতি 4টি বাড়ির মধ্যে একটিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে তারা জানিয়েছেন। এবং একই সাথে আমরা জনসাধারণের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন আসলে সিটি কর্পোরেশনের সাথে সাথে তারাও বলছেন জনসাধারণকে আরেকটু সচেতন হতে হবে এবং একই সাথে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে আমাদেরকে জানিয়েছেন। সিটি কর্পোরেশন যেটি বলছেন সেটি হচ্ছে ফগিং মেশিন দিয়ে যথেষ্ট পরিমাণ মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে এবং ধীরে ধীরে আরও বেশি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামে এডিস মশার লার্ভা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। রুবা। আকরাম, আপনাকে ধন্যবাদ।